হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখুন, দুটি বড় বড় তুলসী বৃক্ষকে দেখাবো একসাথে হয়ে আছে। এরা দুজনে কত সুন্দর। এদের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু কাটিং করে এদেরকে ছোট করে রাখা হয়েছে। হিন্দু ধর্মে তুলসী দেবীকে একজন পবিত্র দেবী হিসেবে মানা হয়। ইনি লক্ষ্মী দেবীর অবতার বলে মানা হয়। ইনি বিষ্ণুর ধর্মিনী বলেও এনাকে মানা হয়। ব্রহ্মবৈত্য পুরাণ অনুযায়ী রাধারানীর অভিশাপে উনি মর্তধামে জন্মগ্রহণ করেন এবং কৃষ্ণ তাকে আশ্বস্ত করেন যে তিনি মর্তলোকে জন্মগ্রহণ করলেও তিনি রাধারানীকেই পাবেন। এবং তিনি মর্তে মানবী হয়ে যখন জন্ম নেন, তখন তার বাবার নাম হয় ধর্মধ্বজ এবং মাতার নাম হয় মাধবী। তিনি বদ্রিক আশ্রমে তিনি প্রচুর বহুর কঠিন তপস্যা করেন। সেই গরমের সময় সূর্য তপা, বর্ষাকালে শ্মশানে এবং শীতের সময় জলের মধ্যে দাঁড়িয়ে তিনি তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করেন। এবং সেখানে তিনি ব্রহ্মার বর পান, শঙ্খচূড়কে স্বামী হিসাবে পান। শঙ্খচূড় হচ্ছেন কৃষ্ণের সঙ্গী, সুদামার অংশ। তিনি শঙ্খচূড়কে স্বামী হিসাবে পান। শঙ্খচূড় একজন অসুর ছিলেন। তার আসরিক প্রবণতা প্রচুর বৃদ্ধি পায়। তিনি ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন যে তার স্ত্রীর সতীত্ব যখন নষ্ট হবে তখন তিনি মারা যাবেন। কিন্তু তিনি এই শঙ্খচূড়ের জ্বালায় দেবগণ এত অতিষ্ঠ হয়ে পড়েন। তিনি তখন দেবগণ নারায়ণের কাছে প্রার্থনা করেন। নারায়ণ তখন শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসী দেবীর সতীত্ব নষ্ট করেন এবং তুলসী দেবী পরে নারায়ণকে অভিশাপ দেন যে তিনি মর্তলোকে পাথর হয়ে জন্মগ্রহণ করবেন। কিন্তু তিনি নারায়ণ সেই অভিশাপ হাসি মুখে মেনে নেন এবং তুলসী দেবীকে আশীর্বাদ করেন যে নারায়ণ, আমি শালগ্রাম শিলা হিসাবে যখন মর্তলোকে থাকব তখন আমার সাথে তোমাকেও অঙ্গাঙ্গিভাবে তুমি পুজো পাবে, একই মর্যাদা পাবে। একটি বৃক্ষ এইভাবে দেবত্বে উন্নীত হওয়ার ঘটনা এবং আজও সেই বৃক্ষ মর্তলোকে রয়েছে এবং এটি খুবই একটি ভেষজ উদ্ভিদ, উপকারী উদ্ভিদ হিসাবে পরিণত হয়। এনার দেহ থেকে গণ্ডকী নদী এবং কেশ থেকে তুলসী বৃক্ষের জন্ম হয়। ইনি বৃন্দা দেবী হচ্ছেন কৃষ্ণের রাধাকৃষ্ণের সবথেকে বড় পরিচালিকা ছিলেন। এই বৃন্দা দেবীর ঘটনাই তুলসীর রূপে আজ গাছ রূপে আমরা পেয়ে থাকি বৃন্দা দেবীকে, এবং মর্তলোকে তুলসী গাছ রূপে পেয়ে থাকি এবং শালগ্রাম শিলার সাথে পূজা করে থাকি। এবং ইনি কার্তিক মাসে এই রাস পূর্ণিমাতে এনার বিবাহ সম্পন্ন হয় কার্তিক মাসে উত্থান একাদশী থেকে। আর এই রাস পূর্ণিমা অবধি, কার্তিক পূর্ণিমা অবধি এনার বিবাহ অনুষ্ঠান চলে। এই কার্তিক পূর্ণিমা হচ্ছে সমস্ত পূর্ণিমার থেকে বড় পূর্ণিমা এবং এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। দামোদর মাস বলা হয় এই কারণে। কৃষ্ণ এর ঘটনা আবার পরে বলবো আর একদিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।